আজকে বাড়িতে বানিয়েছিলাম গন্ধরাজ চিকেন ফ্রাই, যেটা হয়েছিল একদম দারুণ টেস্টি খেতে। সেমনই ভীষণটা ছিল জুসি, আর গন্ধরাজের ফ্লেভারটা দারুণভাবে আসছিল। তো তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা একবার শেয়ার করে দিই। তো তাই প্রথমে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি, যার জন্য নিয়েছি আমি কিছুটা পরিমাণ রসুন, আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি হচ্ছে ধনেপাতা। এটাকে একটা পেস্ট করে নেব। আর তারপরে আমি নিয়েছিলাম এবার বোনলেস চিকেনগুলোকে আমি এরকম লম্বা লম্বা স্ট্রিপসের মতো করে কেটে নিয়েছিলাম। বাড়িতেই কেটে নিয়েছি, তোমরা চাইলে দোকান থেকেও কাটিয়ে আনতে পারো। 500 মতো চিকেন নিয়েছিলাম আমি। তো সেটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে এবার দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো নুন, তারপর দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি হচ্ছে ব্ল্যাক সল্ট। তো সব এটা দেওয়ার পরে এবার আমি যে গন্ধরাজের লেবুর যে ওপরের খোসাটা থাকে সেটাকে এবার ওপরটাকে হালকা হালকা করে গ্রেট করে এর মধ্যে মিশিয়ে দেব। আর তোমাদের কাছে যদি গন্ধরাজ লেবুর পাতা থাকে সেটাকেও একদম ছোট ছোট কুচি করে এর মধ্যে দিয়ে দেবে, তাহলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে। আমার কাছে যেহেতু পাতাটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি শুধু গন্ধরাজের এই খোসাটাকেই, ওপরের খোসাটাকে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছিলাম। আর তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে গন্ধরাজ লেবুর রস। গন্ধরাজ লেবুর রস তো মাস্ট, যেহেতু গন্ধরাজ চিকেন করব। আর লেবুর পাতাটা দিলেও আরও খুব ভালো হবে, তো আমার কাছে ছিল না বলে দিতে পারিনি। আর এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে দেবো হচ্ছে একটা ডিমটাকে দিয়ে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার। তোমরা তোমাদের পরিমাপ অনুযায়ী কর্নফ্লাওয়ারটা দিও। ব্যাস, আর কিছুই লাগবে না। এবার সব কিছুকে খুব ভালো করে হচ্ছে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এবার এটাকে রেখে দেবো হচ্ছে ফ্রিজে 2-3 ঘন্টা একটু রেস্টে। আর তোমরা চাইলে যতক্ষণ পারবে রাখতে পারো ম্যারিনেট করে, তাহলে কিন্তু ফ্লেভারটা ভিতরে খুব ভালো মতো ঢুকে যাবে। হাতে যদি বেশি সময় না থাকে অন্তত আধ ঘন্টা পারলেও রেখে দিও। তো এই যে আমি এটাকে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটাকে যে 3 ঘন্টা পর আবার ফ্রিজ থেকে বের করলাম। যদি ফ্রিজ থেকে বের করার পর তোমরা দেখো যে খুব জল জল ভাব হয়েছে, তাহলে কিন্তু এর মধ্যে আর একটু কর্নফ্লাওয়ার ও ময়দা মিশিয়ে নিতে পারো। ব্যাস, তাহলেই হয়ে যাবে। আর এই যে এবার আমি তেল গরম করে নিয়েছি একদম। এবার এক এক করে চিকেনের পিসগুলোকে এর মধ্যে দিয়ে একদম লো টু মিডিয়াম হিটে ভেজে নেব ভালো করে। গ্যাস কিন্তু একদম বাড়িয়ে দেবে না, তাহলে কিন্তু চিকেনটা বাইরে থেকে একদম পুড়ে যাবে, এতে কিন্তু ভিতরে একদম মানে কাঁচা থাকবে। তাই জন্য মিডিয়াম টু লোতে রেখে চিকেন পকোড়াগুলোকে ভেজে নেবে। এই যে আমার চিকেন পকোড়া ভাজা একদম রেডি। আর কিন্তু খেতে দারুণ হয়েছিল। তোমরা শুধুমাত্র একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। গন্ধরাজের ফ্লেভারটা এত সুন্দর আসছিল, খেতে ভীষণ ভালো লাগছিল। আর ভিতরে কিন্তু ভীষণই এরকম সফট আর জুসি হয়েছিল চিকেনটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। তো চলো, আজকের জন্য